একদিন আগেই আমাদের একটি বিশেষ অনুষ্ঠান গেছে, আপনারা জানেন যে অক্ষয় তৃতীয়া, যা ভারতীয় সংস্কৃতিতে অন্যতম বিশেষ দিন হিসেবে পালিত হয়, তারও শুভেচ্ছা আপনাদের সকলকে থাকলো। আজকে আমাদের এই বিতর্ক সভায় যে টপিক রাখা হয়েছে, পেহেলগাঁওয়ে মৃত্যু মিছিল, অনেক হলো কষ্ট শোক, ফুঁসছে গোটা দেশের মানুষ, এবার পাল্টা আঘাত হোক। দেশ যখন এই 26 জনের মৃত্যুতে শোকাহত, ক্ষোভে ফুঁসছে, তখন আমি রাজনীতির কথা খুব একটা বলতে চাই না। আমি বলতে চাই যে কাশ্মীরে যে ঘটনা ঘটলো, সেই ঘটনা কি একদমই আলাদা, বা এই ঘটনার বিশেষত্ব কি আছে? কি ঘটলো কাশ্মীরে? আমরা দেখলাম 22 তারিখ, সেই দিন প্রায় 26 জন মানুষকে তাদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে, সেটা কখনো আইডেন্টিটি কার্ড দেখে, কখনো প্রয়োজনে ফিজিক্যাল ভেরিফিকেশন করে তাদের মৃত্যুমুখে পাঠানো হলো। তার আগের দিন 21 তারিখ আমি প্রায় 5 ঘন্টা মুর্শিদাবাদ জেলায় 35 থেকে 38 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে বাড়িতে বাড়িতে ঘুরেছি। একই দৃশ্য দেখেছি। চন্দন দাসের বাড়ি, হরগোবিন্দ দাসের বাড়ি, বা অন্যান্য যারা সেই সময় আক্রান্ত হয়েছিলেন তাদের বাড়িতে গিয়ে গিয়ে দেখেছি যে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদের উপরে আক্রমণ হয়েছে, তাদের মন্দির ভাঙা হয়েছে। ভাঙা শিবলিঙ্গ প্রমাণস্বরূপ মুর্শিদাবাদ জেলা থেকে আমি আমার সাথে নিয়ে এসেছিলাম। প্রয়োজনে কোনো একদিন সুযোগ পেলে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা উপহারও দেব, সেই মনস্কামনা আমার আছে, সেই মনোবাসনা আমার আছে। তবু আমাদেরকে শুনতে হয় সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। এবং মুর্শিদাবাদ এবং কাশ্মীর এই দুটোই যেন কোনো ক্ষেত্রে একাকার হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদে শুনতে হয়েছে শাখা সিঁদুর পড়েছিস কেন, খুলে ফেল। কাশ্মীরেও শুনতে হয়েছে আমাদের সাথে চল, তোদের স্বামীদেরকে কেটে কুচি কুচি করে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি, ইসলাম গ্রহণ কর, রেহাই পাবি। কাশ্মীরে এটা মুর্শিদাবাদে শুনতে হয়েছে, কাশ্মীরে শুনতে হয়েছে রুদ্রাক্ষের মালা পরিস কেন, কেন পড়ছেন, কোরআন পড়ুন, তাহলে পরে আপনাদের মুক্তি ঘটবে, আপনারা ছাড় পাবেন। এবং একের পর এক বাড়িঘর লুট করা হয়েছে মুর্শিদাবাদে ধর্মীয় পরিচয় দেখে। এবং এই মুহূর্তে বেশ কিছু মানুষ একটু দ্বিধাগ্রস্ত আছে, ভাবছে যে এটা কী হলো। কাশ্মীরে প্যান্ট খুলে নিয়ে চেক করে মারা হলো গুলি, বা ফিজিক্যাল ভেরিফিকেশন করে, বা তার সাথে আইডেন্টিটি কার্ড দেখে। সিমিলারলি মুর্শিদাবাদেও যেভাবে পরিচয় দেখে, ধর্মীয় পরিচয়ে দেখে, পাশাপাশি 5টি দোকান, আমার কাছে ছবিও তোলা আছে, চাইলে আপনাদেরকে আমি দিতে পারি, সেখানে মুসলিমের দোকান ইনট্যাক্ট থেকেছে, হিন্দুর দোকান ভেঙে পুড়িয়ে চুরমার করে দিয়েছে। হাউমাউ করে কান্না, ধুলিয়ানের সাধারণ মানুষ তারাও কাঁদছে, বেদবোনার সাধারণ মানুষ তারাও কাঁদছে, এবং তারা বলছে যে আমাদের হিন্দু হওয়াটা কি অপরাধ? এই সময় কিছু মানুষ ভাবছে আমরা তো ছোটোবেলা থেকে শিখে এসেছি, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, সেক্ষেত্রে কি আমাদের গলা উপরের দিকে তোলা এই বিরুদ্ধে, এর বিরুদ্ধে ঠিক হবে কি হবে না? আমি মনে করি এটা উপযুক্ত সময়, যারা গোটা ভারতবর্ষে ভেতরে এবং ভারতবর্ষের বাইরে এই চিন্তাধারায় বিশ্বাস করে যে গোটা পৃথিবীতে একটিই ধর্ম থাকবে, একটিই বই থাকবে, অন্য কিচ্ছু থাকবে না, তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার এটা উপযুক্ত সময়। এবং সুশীল সমাজ যদি এই আওয়াজ তোলাতে তাদের গলা উচ্চস্বরে নিয়ে যেতে না পারে, তাহলে সুশীল সমাজের শিক্ষা দীক্ষা সমস্ত কিছুর উপর একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় বলে আমার মনে হয়। কেউ যদি আল্লাহু আকবার বলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু জয় শ্রীরাম বললে তাকে কট্টরপন্থী আখ্যা দেওয়া হয়, তাদের মুখে যারা তাদেরকে আখ্যা দেন তাদের মুখোশ খোলার এটা উপযুক্ত সময় বলে আমার মনে হয়। এবং এই জবাবটা যেমন পাকিস্তানকে দেওয়া জরুরি, ঠিক সেই সময় ঘরের ভিতরে বসে যারা স্বপ্ন দেখছেন যে এই ভারতবর্ষকে, শাশ্বত ভারতবর্ষ, কত হাজার বছরের সংস্কৃতি, বিজ্ঞানও এখনও ঠিক মতো বলতে পারে না, সেই সংস্কৃতিকে পরিবর্তন করে দারুল হার্ফ থেকে দারুল ইসলাম তৈরি করার যে পরিকল্পনা যারা করছেন, এবং সেক্ষেত্রে যে এরা যাদের সঙ্গী হচ্ছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। ভারতবর্ষে এর আগে সন্ত্রাসবাদী হামলা হয়নি, এরকম নয়, 26/11 হয়েছে। এছাড়াও আমাদের সময়, আমাদের সরকার ছিল যখন, সেই সময় আপনারা জানেন যে কান্দাহার হাইজ্যাক হয়েছে, কংগ্রেস আমলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বোমা বিস্ফোরণ হয়েছে। সরকার যেদিকেই থাক, যে পার্টিরই থাক, বিভিন্ন সময় এই সন্ত্রাসবাদীদের আক্রমণ হয়েছে। কিন্তু এটা ঠিক অস্বীকার করার জায়গা নেই যে 14 সালে নরেন্দ্র মোদীর সরকার গঠন হওয়ার পর সন্ত্রাসবাদী হামলায় অনেকটা ভারতবর্ষের অন্যান্য অংশে কম হয়েছে। এমনকি 370 ধারা বাতিল হওয়ার পর কাশ্মীরেও পাথরবাজি যাকে বলা হয়, অর্থাৎ পাথর ছোড়া
এবং অন্যান্য সন্ত্রাসবাদী ঘটনার যে অকারেন্স সেই পার্সেন্টেজ কিন্তু অনেকটা কম হয়েছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম পেহেলগামে একটা ঘটনা ঘটলো যেখানে জঙ্গিরা বেছে বেছে শুধু হিন্দুদেরকে খুন করলেন এবং তার সাথে সাথে বললেন, যখন মহিলারা তার স্বামীকে খুন হতে দেখে মহিলারা বললেন যে আমার স্বামীকে যখন হত্যা করেছো আমাকেও মেরে দাও, আমার সন্তানকেও গুলি করে মারো। সন্তান বলছে আমার বাবাকে গুলি করা হয়েছে, আমাকেও মেরে দাও। তখন সেই উগ্রপন্থীরা বললেন যে না, তোমাদেরকে মারা হবে না, তোমাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে, মোদিকে গিয়ে বলো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এটাই হচ্ছে পার্থক্য। এর আগে ভারতবর্ষের অনেক সন্ত্রাসবাদী হামলা হয়েছে, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীকে কেউ টার্গেট করে বলেনি যে রাজীব গান্ধীকে গিয়ে বলো, অমুককে গিয়ে বলো। নরেন্দ্র মোদীকে বলার এর কারণটা কি? বা এইভাবে ধর্ম বেছে বেছে বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষকে মারা, এর আগে সন্ত্রাসবাদী হামলায় বোম বিস্ফোরণ হয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মারা গেছেন, ভারতবর্ষের নাগরিকরা মারা গেছেন। এই প্রথম আমরা দেখলাম যে সিলেক্টিভ কিলিং হলো অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, ধর্মের উপর ভিত্তি করে সিলেক্টিভ কিলিং আমরা ভারতবর্ষে দেখলাম। এবং তার সাথে নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলা হলো যাও মোদীকে গিয়ে বলো। এটা প্রমাণ করছে যে নরেন্দ্র মোদী এবং তার এই জাতীয়তাবাদী সরকার সঠিক দিকে যাচ্ছে। হিন্দিতে যাকে বলে দুক্তি রাগ মে হাত ডালনা, এই সন্ত্রাসবাদীদের সঠিক জায়গায় আঘাত এনেছে নরেন্দ্র মোদীর সরকার 370 ধারা এবং 35 এর মতো আর্টিকেলকে বাতিল করে। এবং সেই জন্য ডেসপারেটনেস থেকে এই ধরনের আক্রমণ হিন্দুদের উপর এবং তাদের হিন্দু পরিবারদেরকে বেছে বেছে সেটা